আলামিন বলছেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, নবী হে এই কিতাবের মাধ্যমে কোরআনের মাধ্যমে মারিয়ামের সেই কথাটা একটু স্মরণ করো। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন মারিয়াম তার সেই বাইতুল মুকাদ্দাসের পাশে যে হুজরা ছিল, ইবাদতখানা ছিল, সেখান থেকে পূর্ব প্রান্তে পূর্ব দিকে চলে গিয়েছিল, আশ্রয় নিয়েছিল। তার কারণ হলো ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তার হুজরা থেকে অনেক দূরে চলে গিয়েছিল। এর কারণ হলো তিনি হঠাৎ করে গর্ভবতী হতে যাচ্ছেন। গর্ভবতী যখন হলেন তখন তিনি বাইতুল মুকাদ্দাস দিকে চলে গেলেন। এখন সেই গর্ভবতী কিভাবে হলেন সেই ঘটনা আল্লাহ তাআলা বলছেন যে মারিয়াম মহিলাদের কি মাসিক টাসিক হয় কিনা? এটা প্রতি মাসেই হয়। সবার কি হয় কিনা বলেন? সবারই হয়। বালেগা যারা হয় সবারই হয়। এটা আল্লাহ তাআলা একটা বিধান করে দিয়েছেন। সেই সময় তিনি এই মসজিদের পাশে হুজরায় তিনি থাকতেন না, অপবিত্র অবস্থায় এখানে থাকতেন না, সেখান থেকে দূরে কোথাও চলে যেতেন, যাতে করে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হলে আবার ইবাদতখানে এসে ইবাদত বন্দিগি করতেন। এটি একটি বর্ণনা। অথবা আরেকটি বর্ণনায় আছে যে সেই বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে চলে গিয়েছিল, সেখানে তার খালার ঘর ছিল, অর্থাৎ জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর ঘর। সেখানে গিয়েছিলেন, সেখানে ওই ঋতুকালীন সব সময় দিন কাটাতেন, ওখান থেকে পবিত্র হওয়ার পরে ফিরে আসতেন। আর যেহেতু খ্রিস্টানেরা তারা ঈসা আলাইহিস সালামকে কি বলে? আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী। আবার কেউ কেউ ওদের মধ্যে কেউ কেউ বলে না, পুত্র না, সরাসরি এই আমাদের গড, নাউযুবিল্লাহ। সেই জন্য ওই যেহেতু মারিয়াম সেই সময় পূর্ব দিকে গেছিল, এই কারণে তারা এই পূর্ব দিকটাকে তাদের কেবলা বানাইছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারিয়াম যখন বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে যখন গিয়েছেন, আল্লাহ বলেন ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, আমি সেই সময় মারিয়ামের কাছে আমার জিবরাইল আমিনকে পাঠাইলাম। মারিয়ামের কাছে কাকে পাঠাইছেন? জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন। রূহান, আমার রূহ মানে জিবরাইলকে, সাওয়িয়া এতে তার উচ্চ মর্যাদা রয়েছে। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, সে যখন গোসলখানায় গোসল করতে গিয়েছিল, পবিত্রতা অর্জন করার জন্য যখন গিয়েছিল, সেই সময় জিবরাইল আলাইহিস সালাম তিনি গিয়েছিলেন একজন সুদর্শন যুবকের রূপ ধারণ করে। যদি আল্লাহ পাঠাইছেন কাকে? জিবরাইলকে। আর জিবরাইলকে জিবরাইলের আকৃতিতে আল্লাহ পাঠান নাই, কারণ জিবরাইলের নিজস্ব আকৃতিতে যদি আসে তাহলে ভয় পাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমাদের বিশ্ব নবীর কাছে দুইবার আসছিল, দুইবার নবীজি সারা জীবনে জিবরাইলকে আপন আকৃতিতে দুইবার দেখছিলেন। এতে তিনি প্রচণ্ড ভয় পাইছিলেন। তাহলে সে তো বিশ্ব নবী যদি ভয় পায়, তাহলে মারিয়াম একজন মহিলা, নবী তো দূরের কথা, একজন পুরুষও না, ভয় থাকতে পারে কি পারে না? পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে পাঠাইলাম, ফাআরসালনা ইলাইহা রূহানা, আমার রূহ মানে জিবরাইলকে পাঠাইলাম, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, আমি একজন যুবকের রূপ ধারণ করে আমি তাকে পাঠাইলাম। তখন এই যুবককে যখন এই মহিলা দেখলো, মারিয়াম যখন দেখলো, বলল ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি তোমার থেকে আমি আশ্রয় চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো। মারিয়াম সেই সময় জানতেন, সেই সময় একজন কুখ্যাত চরিত্রহীন পুরুষ সেই এলাকায় ছিল। সে ঘুরে ঘুরে এলাকার মহিলাদের ইজ্জত নষ্ট করত। এখনো আমাদের বাংলাদেশে এরকম আছে না নাই? এই মাত্র কয়েকদিন আগে, 2 দিন আগে পত্রিকায় দেখলাম, আজ থেকে 4 বছর আগে আপন জুয়েলার্সের মালিকের ছেলে, নামটা আমার মনে নেই,
সহ এরা 5 জনে 2 জন কলেজ ছাত্রীকে ধর্ষণ করেছে, কেক কাটতে নিয়ে রাতভর ধর্ষণ করেছে। এরপরে তারা মামলা করেছে, মামলা হলো, এখন রায় দিয়েছে এই 5 জন আসামি যারা, তারা খালাস, তাদের কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ। তো আমি আশ্চর্য হয়ে গেলাম, এত বড় আলোচিত সমালোচিত একটা মামলা খালাস হলো কিভাবে? আদালত তাদেরকে খালাস দিল, তাদের কোন মেধায় খালাস দিল? তখন কালকে দেখলাম বিকালে যে তারা এই আদালতে এটারে বর্ণনা দিয়েছে যে সেই যে 2 কলেজ ছাত্রী মহিলা মেয়ে, তারা স্বেচ্ছায় সেখানে গিয়েছিল কেক কাটার জন্য, তাদের সাথে আনন্দ ফুর্তি করছিল, ড্যান্স করছিল, আর রাতের বেলায় নিজের ইচ্ছায় তারা আনন্দ ফুর্তি যা করার করছিল। সুতরাং এটা ধর্ষণ হয় না, স্বেচ্ছায় করছে, এতে কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ। এ হলো বিচার ব্যবস্থা। জি জি, রেন্টি হোটেল। উনি ওইটা হলো আমাদের এলাকার বিএস হারুন, আমার এলাকার বর্তমান এমপি, ওনার গাজাপুরে। যাই হোক, তাহলে এই ধরনের চরিত্রহীন যুবক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আর সরকারি দলের যদি হয় তাইলে তো মনে করেন 7 খুন মাপ। সম্মানিত ভাইরা আমার, এখন মারিয়াম তিনি চিন্তা করলেন ওই এলাকায় যে কুখ্যাত চরিত্রের এক লোক আছে, সম্ভবত এই লোকটা সেই লোক হবে। কাকে মনে করছেন? জিবরাইলকে। কাকে মনে করছেন? জিবরাইলকে। এই জন্য বলছে ক্বালাত ইন্নী আউযু বির রহমানি মিনকা, আমি তোমার কাছ থেকে, তোমার অনিষ্ট থেকে, তোমার ক্ষতির থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, তুমি যদি আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহর কথা স্মরণ করাই দিছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের সুরতে পাঠালেন যেন সে ভয় না পায়। আরেকটা কারণ হলো মারিয়াম কতটা ভালো, আল্লাহ রাব্বুল আলামিন সেইটা পরীক্ষা করতে চাইলেন। আল্লাহ পাক আমাদের বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে ক্ষুধা দিয়া, ভয় দিয়া, জানমালের ক্ষতি দিয়া বিভিন্নভাবে আমি পরীক্ষা করব। ওই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি কি মনে করছো কি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দেব? সকলকে পরীক্ষা করা হবে, সকল মানুষকে। পরীক্ষা ছাড়া কেউ জান্নাত পাবে না। তবে হ্যাঁ, সেই পরীক্ষা সকলের জন্য একই মানের পরীক্ষা না। ডিগ্রির পরীক্ষার প্রশ্নপত্র আর ক্লাস 5-এর প্রশ্নপত্র কি একই হবে? না। যার মর্যাদা আল্লাহর কাছে যত বেশি, তার পরীক্ষাটাও অত কঠিন। তো মারিয়ামকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন যে আসলে সে কতটা আবেদা, কতটা মুমিনা, কতটা সলিহিনা, এটা পরীক্ষা করার জন্য সুন্দর যুবক মানুষের সূরত ধারণ করে তাকে পাঠালেন। তখন তিনি যখন ভয় পেয়ে গেলেন, সেই জিবরাইল আমিন বললেন ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। ও মারিয়াম, তুমি ভয় পেও না, আমি কোনো চরিত্রহীন পুরুষ নয়, আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসি নাই, আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন্নামা আনা রাসূলু রাব্বিকি, আমি তোমার রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক, একজন রাসূল, একজন সংবাদদাতা হিসাবে এসেছি। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, যেন তোমাকে একটা পুত্র সন্তান দান করার সুসংবাদ দিতে পারি। এখন পুত্র বিয়ে হয় নাই, পুত্র সন্তানের সংবাদ দিবে। তো এখন চিন্তা করলে আগে যা মনে করছেন তার তো বিপদ আরো বেশি। বেশি না কম? বেশি। তখন মারিয়াম বলল ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। কিভাবে আমার সন্তান হবে? আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। পুরুষের স্পর্শ ছাড়া সন্তান হয় মহিলার? হয় না। কোনো পুরুষ স্পর্শ করে নাই, এবং আমি কোনো চরিত্রহীনা, বেবিচারিণীও, জেনাকারিণী মহিলা না, তাহলে আমার কিভাবে সন্তান হবে? এটা নিয়ে তিনি খুব চিন্তিত এবং আশ্চর্য হলেন। জিবরাইল আমিন বললেন ক্বালা কাযালিক, এভাবেই হবে। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইনুন, এইটা আমার জন্য একেবারেই ইজি, একেবারেই সহজ। সুবহানাল্লাহ। সহজ কিনা? আল্লাহর জন্য সহজ কিনা? সহজ না। সবাই আপনাদের আওয়াজের কোয়ালিটি বলে যে সহজ না। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছিলেন
মা বাবা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন আর করবেন 4টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতি? 4টা। 1 নাম্বার পদ্ধতি হলো আমরা যে পদ্ধতি আছি, মাও লাগবে বাবাও লাগবে, আছে না সবার? আবার এমন তো আছে যে মাও আছে বাবাও আছে, সুস্থ সবল আছে, সন্তান হয় না, এখনো আছে না নাই? আছে। তাহলে 1 নাম্বার পদ্ধতি হলো মা লাগবে বাবাও লাগবে। 2 নাম্বার হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মাও নাই বাবাও নাই। 3 নাম্বারে হলো যে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন, আদমের স্ত্রী, তার মায়ের নাম কি? বাবার নাম কি? বাবা তো আছে। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। তারও আদি পিতা আদম আলাইহিস সালাম, যদিও তার বাম পাজরের হাড্ডি থেকে করা হয়েছে। আমরা এখানে যারা যারা আছি সবাই কেউ ভাই, কেউ চাচা, কেউ খালু ইত্যাদি ইত্যাদি, কিন্তু এক হিসাবে ওই আদমের হিসাবে আমরা কি সবাই ভাই ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা, সেই হিসাবে আমরা সবাই ভাই ভাই। সেই হিসাবে হাওয়া আলাইহিস সালামেরও ওই আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। এরপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, হাওয়াকে বানাইলেন, আদি পিতা আছে মা নাই। আমাদের মাও আছে বাবাও আছে, আদমের মাও নাই বাবাও নাই, আর ঈসা আলাইহিস সালামের মা আছে বাবা নাই। সুবহানাল্লাহ বলেন। 4টা পদ্ধতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সেই জন্য আল্লাহ বললেন, জিবরাইল আমিন বলেন ক্বালা কাযালিক, এভাবেই আল্লাহ তাআলা বানাবেন, সৃষ্টি করবেন। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়ুন, এইটা আমার জন্য, আল্লাহ বলছেন এটা আমার জন্য একেবারেই সহজ। যেইভাবে আদমকে আল্লাহ তাআলা মাতা পিতা ছাড়া সৃষ্টি করেছেন, হাওয়াকে মাতা ছাড়া আদমের বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করলেন, এমনিভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পিতা ছাড়া মায়ের গর্ভ থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন এই জন্য আমরা যেভাবে মায়ের গর্ভ থেকে বাবার ঔরসে আসছি, এইভাবে আসলে তো এটা তো কোনো আশ্চর্যের কিছু না। আশ্চর্যের কি কিছু? আল্লাহ তাআলা চাইলেন অলিনাজালাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না, আমি এটা একটা নিদর্শন করে রাখবো, কোরআনে উঠাই দেব, কিয়ামত পর্যন্ত মানুষেরা শুনবে। মুমিন যারা তাদের অন্তরটা নরম হবে, কাফেরের অন্তরটা আরো কঠিন হবে, জাহান্নামের উপযুক্ত হবে, মুমিনেরা বিশ্বাসীরা জান্নাতের উপযুক্ত হবে। সুবহানাল্লাহ। ওয়ালিনাজালাহু আয়াতাল লিন্নাস, মানুষের জন্য একটা নিদর্শন, একটা দৃষ্টান্ত, একটা উপমা হবে। ওয়া রাহমাতাম মিন্না, আর আমার জন্য এটা একটা রহমত হবে। ওয়া কানা আমরাম মাকদিয়া, আর আমি যে এই কাজটা করব, এইটা নতুন করে হঠাৎ করে সিদ্ধান্ত আমি করি নাই। আমি যেই দিন মানব মণ্ডলীকে আমি যেদিন সৃষ্টি করব, দুনিয়াকে যেদিন সৃষ্টি করব, ওই দিনেই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সিদ্ধান্ত নিয়েছিলাম। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? কলম। মাশাআল্লাহ। কি সৃষ্টি করেছেন? কলম। এই কলমকে আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করে বলছিলেন তুমি লেখো। কলম বলছেন আল্লাহ কি লিখবো? বলছে যে কিয়ামত পর্যন্ত যত যা কিছু হবে, এমনকি জান্নাত জাহান্নাম অনন্তকাল যা মানুষ ভোগ করবে সব লেখো। একাধারে 4000 বছর এই কলম লিখতে থাকলো। সুবহানাল্লাহ বলেন। সেই সময় এই কলমে লিখে দিয়েছিল যে এইভাবে মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে পিতা ছাড়া ঈসা আলাইহিস সালাম আসবেন। এটা আমার নতুন কোনো আবিষ্কার নয়, ওই দিন সিদ্ধান্ত করেছিলাম, তার প্রতিফলন আজকে। সুবহানাল্লাহ বলেন। ফাহামালাতুহু ফান্তাবাজাত বিহি মাকানান কাসিয়া, এরপর যখন সে গর্ভ ধারণ করলো, কিভাবে গর্ভ ধারণ করলো? হযরতে আদম আলাইহিস সালাম যখন তাকে আল্লাহ পাক সৃষ্টি করে বডিটাকে 40 বছর জান্নাতের ভিতরে রেখে দিলেন, হযরতে আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে আদম আলাইহিস সালামকে ইবলিসকে বললেন আদমকে উসজুদুলি আদম, আদমকে সেজদা করো। ইবলিস বলে এটা হতে পারে না, তারে মাটি দিয়ে বানাইছেন, আমারে আগুন দিয়ে বানাইছেন, এইটা আসলে হয় না, আমি তাকে সেজদা করতে পারবো না। নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম অমান্য করেছে। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই আদমকে 40 বছর পরে যে রূহ দান করেছিলেন, রূহটা পায়া উইঠা বৈশা এরভাবে একটা হাসি দিছিল আর বলছিল আলহামদুলিল্লাহ। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই যে হাসির যে একটা এই যে বাতাস,
আল্লাহ তাআলা বলেছিলেন এই বাতাসটা জিবরাইল তুমি ধরে রাখো, সংরক্ষণ করো, এটা আমার কাজে লাগে, বিশেষ কাজে। তুমি আসছো সবার আগে আমি তোমারে বানাইছি, আর আখিরি নবীর আগে ঈসা আলাইহিস সালামকে আমি বানাবো। এর নিদর্শন দিয়ে এই হাসিটা থেকে, এই যে বাতাসটা থেকে আমি বানাবো। তার মানে এই জিবরাইল এটাকে সংরক্ষণ করে রেখেছিলেন। আর ওই যে গোসলখানায় যেখানে মারিয়াম আলাইহিস সালাম গোসল করতেছিলেন, পবিত্র হওয়ার জন্য গেছিলেন, সেইখানে গিয়া ওই ফুকটা মারিয়ামের মুখের ভিতরে দিয়ে দিলেন, এতে করে তিনি গর্ভধারণ করলেন। সুবহানাল্লাহ। গর্ভধারণ করলেন। মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে অনেকগুলি ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেছেন গর্ভধারণ করতে স্বাভাবিক যে আমাদের 9-10 মাস, মায়েদের 9-10 মাস লাগে, ওরকম লেগেছে সময়। কেউ কেউ বলেন না 3 ঘন্টা লেগেছেন, কেউ বলেছেন না 3 ঘন্টা লাগে নাই, মারিয়াম আলাইহিস সালাম গর্ভে ধারণ আর সন্তান প্রসব করা এতে সময় লেগেছে মাত্র 1 ঘন্টা। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কি না কি পারে। যেই আল্লাহ পিতা ছাড়া বানাইতে পারেন মানুষ, সেই আল্লাহ 1 ঘন্টায় গর্ভধারণ করায় খালাস করতে পারেন কি পারেন না? পারেন। সেই সময় এই মারিয়ামের বয়স ছিল 10 বছর। কয় বছর? আমাদের মেয়েরা 10 বছরই বড় হয়। আল্লাহ তাআলা এটিও একটা নিদর্শন। এই যে যখন জিবরাইল আমিন তার মুখের ভিতরে একটা ফুঁক দিয়ে দিলেন, এরপরে গর্ভধারণ করলেন, গর্ভ খালাস হলো, এতে সময় লেগেছে কত সময়? 1 ঘন্টা। এখন যখন এই গর্ভধারণ করেছিলেন সেই সময় এই বাইতুল মুকাদ্দাস, এই যে মসজিদের পাশে আরেকজন খাদেম ছিল, নাম ইউসুফ নাজ্জার। নাম কি? সে আল্লাহর অনেক বড় এক ওলি ছিল। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যখন গর্ভধারণ করছিলেন সেই সময় তিনি প্রসব বেদনা যখন হবে তার আগে সেখান থেকে চলে গিয়েছিলেন। কিন্তু এই সময় এই ইউসুফ নাজ্জার বুঝতে পারছিলেন যে মারিয়াম মনে হয় গর্ভধারণ করেছে, সন্তান সন্ততি হবে। এখন তিনি পারতেছেন না যে তার ব্যাপারে কোনো কথা বলতে, কারণ তার মতো আবেদা সলেহা মুমিনা এত নেককারিনী মহিলা আর তিনি দেখেন নাই, আর তার সাথে কোনো পুরুষ আসতেও দেখেন নাই, কোনোদিন খারাপ ধারণাও করতে পারে নাই। এখন তিনি চিন্তা করলেন কিভাবে তিনি গর্ভধারণ হলেন। এই জন্য তিনি সরাসরি মুখে না বললে আকার ইঙ্গিতে বললেন মারিয়ামকে যে সন্তান হবে মনে হয়, এটা কিভাবে হয়, এটা সম্ভব কিভাবে। অথচ ইউসুফ নাজ্জার ভালো লোক ছিলেন, মারিয়াম আলাইহিস সালাম আরও ভালো ছিলেন। তখন এই মারিয়াম আলাইহিস সালাম বললেন যে ইউসুফ নাজ্জার তুমি বলো তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম, এই যে মনে করেন আমাদের দেশে আম গাছ আছে, জাম গাছ আছে, লিচু গাছ, কাঁঠাল গাছ আছে, এই গাছটা কি থেকে হয়েছে? বিচি থেকে। বিচি থেকে হয়েছে না? তাইলে বলেন এটা হয়েছে বিচি থেকে, তার সেইটা আরেকটা বিচি থেকে, সেইটা আরেকটা বিচি থেকে, আরেকটা বিচি থেকে, সর্বপ্রথম যে গাছটা হয়েছিল ওই গাছটা কি দিয়ে হয়েছিল? এই প্রশ্নটা যদি পৃথিবীর বিজ্ঞানীদেরকে করেন, এরা যদি বলে যে বিচি ছাড়া কোনোদিন গাছ হইতে পারে না, তাহলে তাদের এই একটা প্রশ্ন করেন যে সর্বপ্রথম যে গাছটা হয়েছিল ওই গাছটা কেমন হয়েছে? হ্যাঁ, আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ, তাহলে বোঝা যায় যে এখানেই বোঝা যায় যে বিজ্ঞানীদের যত প্রশ্ন, নাস্তিকদের সব প্রশ্ন এখানে খতম হয়ে যায়। এমনকি আবু জাহেল আইসা বলছিল, ভাতিজা অনেক কথাই তো বলছো, নিজে কয়েকটা খেজুর খাইয়া না, খেজুরের বিচিটা রাইখা দিয়া খালি মনে করেন উপরের খোসাটা আইনা দিছে, মোহাম্মদ এইটারে যদি তুমি রোপণ করবা, এতে যদি 3 বছরের মধ্যে যদি খেজুর ধরে তাহলে তোমার যা কথা আমি মাইনে নেব, আমি ইমান আনবো। সুবহানাল্লাহ কর। কথাটা কিন্তু এটা ভালো কথা, কিন্তু লাস্ট পর্যন্ত ইমান আনে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খেজুরের খোসা, বিচি নাই ভিতরে, তার পবিত্র হাত থেকে রোপণ করলেন। মাত্র 3 বছরের মধ্যে সেই ফসল হয়েছে, এখনো নাকি সেই গাছ এখনো আছে। সুবহানাল্লাহ। তাহলে যেই আল্লাহ তাআলা বিচি দিয়া ফল গাছ বানাইতে পারেন, বিচি ছাড়াও পারেন কি পারেন না? তখন এই ইউসুফ নাজ্জারকে বলছেন যে দেখো, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে গাছটা বানাইলেন ওই গাছ তো বিচি ছাড়াই আল্লাহ তাআলা বানাইছেন, এবং এই গাছ হওয়ার জন্য সূর্যের আলো লাগে, তারপরে কি শিশির বিন্দু লাগে, পানি লাগে, আবহাওয়া লাগে, মাটি লাগে, মাটির মধ্যে বিভিন্ন উপাদান কত কিছু লাগে, লাগে কিনা? অথচ সেই পানির স্রষ্টাকে
বাতাসের স্রষ্টা কে? সূর্যের স্রষ্টা কে? সব কিছুর স্রষ্টা আল্লাহ। সেই আল্লাহ যদি বলেন সূর্য, পানি, বাতাস কিচ্ছু লাগবে না, এই গাছটা হওয়া লাগবে, সেই গাছ হবে কি হবে না? তা এইটা যদি হয়, এইটা যদি তুমি সহজে বোঝো, সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি পিতা ছাড়া সন্তান বানাতে পারেন কি পারেন না? তখন ইউসুফ নাজ্জার খুব একেবারে মানে প্রশ্ন যা ছিল তার চাইতে বেশি বুঝছেন। তার মানে সামিনা ও আতানা, শুনলাম আর মানলাম, আমার আর কোনো প্রশ্ন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআজাআহাল মাখাযু ইলা জিযইন নাখলাতি, এরপরে যখন মারিয়াম আলাইহিস সালাম যখন প্রসব বেদনা হলো, যখন গর্ভ খালাস করা লাগবে, তখন তিনি কোথায় যাবেন? একটা খেজুর গাছের নিচে তিনি নিয়ে সেখানে চলে গেলেন। সেইখানে তার দেখেন অবস্থাটা কি? কারণ হলো আমাদের যে মা বোনেরা যাদের সন্তান সন্ততি হয়, হয়তো সিজারে যায়, মেডিকেলে যায়, অথবা দাই মাকে বাড়িতে নিয়ে আসে, সেখানে তার দাত্রী মায়ের কাজ করা হয়, তার আসবাবপত্র, তার খাবার দাবার সব ব্যবস্থা আছে না নাই? মারিয়াম এখন কি করবে এই কথা কারো কাছে বলতেও পারতেছে না। বিয়ে হয় নাই, সন্তান হবে, এখন কারো কাছে সাহায্যও চাইতে পারতেছে না। লজ্জা থেকে বাঁচার জন্য, মানুষের দুর্নামি থেকে বাঁচার জন্য বাইতুল মুকাদ্দাস থেকে অনেক দূরে একটা পাহাড়ি এলাকায় চলে গেছে, যাতে মানুষেরা কেউ না জানে। এখন সেখানে খাবার লাগবে, পানিও লাগবে, দাইমা লাগবে, তারপরে আরো অনেক কিছু লাগবে, সেগুলি তো নাই। আছে কি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই সময় মারিয়াম বললেন, ক্বালা ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। ক্বালাত ইয়া লাইতানি মিততু, হায় আমার সন্তান হলে পরে কি যে লজ্জা হবে, কি যে মানুষেরা আমাকে দুর্নামি করবে, খারাপ কথা বলবে। সুতরাং ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা, আমাকে আমার এই অবস্থা ঘটার আগে আমি যদি মরে যেতাম। কারণ সন্তান হলেই তো লজ্জা আছে না নাই? আল্লাহর এই কুদরত, এটা কি সবাই বিশ্বাস করবে? প্রথমে বিশ্বাস করবে না, সবাই দুর্নামি করবে। সেই জন্য বলছে মৃত্যু কবলা হাজা, আমি যদি মরে যেতাম, অকুন্তু নাসিয়াম মাংসিয়া, আর আমি যদি মরে যাওয়ার পরেও সমস্ত মানুষের স্মৃতি থেকে হারাই যেতাম, অনন্তকালের জন্য মানুষরা যদি আমাকে ভুলেই যেত, যে মারিয়াম নামের যে কোনো কন্যা বা মেয়ে আছে এটা যদি ভুলেই যেত, তাহলে আমি এই দুর্নামি থেকে বেঁচে যেতাম। এখন প্রশ্ন আসতে পারে যে মারিয়াম একজন এত বড় আবেদা হয়ে কিভাবে মৃত্যুর কথা, মৃত্যুর আকাঙ্ক্ষা করলেন? প্রশ্ন আসতে পারে কিনা? কারণ যত বড় বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, কোনো সময় মৃত্যু কামনা করা জায়েজ নাই। আল্লাহ এত কষ্ট সহ্য হয় না, তুমি আমার নিয়ে নাও, আমার মৃত্যু দিয়ে দাও, এ কথা বলা জায়েজ নাই। তাহলে মারিয়াম কিভাবে বলল? এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেছেন যে এর কয়েকটি কারণ। একটি কারণ হলো সে দ্বীনকে, ইসলামকে, ধর্মকে বাঁচানোর জন্য, ধর্মের সম্মান রক্ষা করার জন্য মসজিদে আকসার পাশে থেকেছেন, সেই মসজিদের সম্মান রক্ষার জন্য এই কথাটি বলেছেন। আরেকটি কথা হলো যে না, সে তো বনী ইসরাইলের শরীয়তে ছিল, সেই শরীয়তে এই ধরনের দ্বীনকে বাঁচানোর জন্য এই মৃত্যু কামনা জায়েজ ছিল, আমাদের জন্য জায়েজ নাই। সুতরাং এই জন্য তিনি বলেছিলেন মৃত্যু কবলা হাজা, আমি যদি এই ঘটনা ঘটার আগে যদি মরে যেতাম। এইভাবে যখন আফসোস করতেছিলেন, নিজের মনের মধ্যে কষ্টের কথাগুলি আল্লাহর কাছে বলতেছিলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকে তাহতাকে সারিয়া। তিনি একটা পাহাড়ের উপরে ছিলেন, সেই সময় জিবরাইল আমিনকে পাঠাইয়া এই কথা বললেন, ফানাদাহা মিন তাহতাকি আল্লাহ তাহজানি, মারিয়াম তুমি কোনো চিন্তা করো না। কি চিন্তা? যে তোমার এখন প্রসব বেদনা হবে, তোমার সন্তান হবে, সন্তান হলে তুমি নিজে খাবা কি, সন্তানকে কি খাওয়াবা, তারপরে তুমি কিভাবে একটু আরাম পাবা, কষ্ট থেকে বাঁচবা, এই জন্য তুমি কোনো চিন্তা করো না। কে বলছেন? আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলছেন। কদ জাআলা রব্বুকে তাহতাকে সারিয়া, ওই যে দেখো তোমার প্রতিপালক তোমার নিচে একটি ঝর্ণা প্রবাহিত করেছেন, তার মানে তোমার যে এখন এই প্রসব বেদনা হোক অথবা তোমার এই অবস্থার জন্য পানি সবসময় দরকার আছে না নাই? সুতরাং
তোমার এই পানীয়ের ব্যবস্থার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঝর্ণা নাজিল করে দিলেন। এই ঝর্ণা থেকে স্বচ্ছ সুন্দর সুস্বাদু সুমিষ্ট পানি তুমি পাইয়া যাবা। সুবহানাল্লাহ। এখন কি খালি পানি হইলে চলবে? খাবার লাগবে কি না? বিশেষ করে এই যে গর্ভবতী মায়েরা যখন সন্তান জন্ম নেয় তখন ওষুধপত্র কম বেশি লাগে কি লাগে না? এবং সেই ধরনের তার শরীরে ভিটামিন যত ধরনের খাদ্য উপাদান লাগে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলি অধিকাংশ খেজুরের মধ্যে রেখে দিয়েছেন। ডাক্তারেরাও এই পরামর্শটা বেশি বেশি দেয় যে গর্ভবতী মহিলাকে বা যাদের সন্তান কেবল হয়েছে বা হবে তাদেরকে খেজুর খেতে দেন, এর ভিতরে অনেক রোগের প্রতিষেধক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে বললেন, অহুজ্জি ইলাইকে বিজিসইন নাখলাতি তুসাকিত আলাইকে রুতাবান জানিয়া। জিবরাইল আমিন বললেন, মারিয়াম রে কোনো চিন্তা করো না, তোমার পানি লাগবে, পানির ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এবার তোমার খাবার লাগবে, খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা কিভাবে করবেন তুমি দেখো। অহুজ্জি ইলাইকা বিজিসইন নাখলাতি, তোমার কাছে একটা খেজুর গাছ আছে, খেজুরটা মরে গিয়ে একেবারে শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই খেজুর গাছ, যেই খেজুর গাছ গাছে ফল নাই, মরে গেছে, ডালপালা শুকিয়ে একেবারে টনটনা হয়ে গেছে, এই গাছের নিচে তিনি শুইলেন আর বললেন যে ওই গাছের ডালা ধরে তুমি নাড়া দাও, দেখবা যে আল্লাহ তাআলা ওই গাছটাকে জিন্দা করে একেবারে তাজা পাকা খেজুর তোমার উপরে ঝেড়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এইটা যদি আল্লাহ তাআলা পারেন, সেই আল্লাহ তাআলা তোমার এই সন্তান জন্মগ্রহণ করার পরে মানুষের বদনামি থেকে বাঁচাতে পারবে কি পারবে না? সেই জন্য বলছেন যে তুমি কোনো চিন্তা টেনশন করো না। সুতরাং সে যখন ওই শুকনা খেজুর মরা খেজুর গাছ ধরে যখন লাড়া দিল, আগে তো পানির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন, এবার ওই খেজুর গাছের ডাল ধরে যখন লাড়া দিল সঙ্গে সঙ্গে গাছটা জীবিত হয়ে গেল, পাকা খেজুর ঝেড়ে দিল, ওই খেজুরগুলি তিনি খেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। জিবরাইল আমিন বলছেন, ফাকুলি তুমি এই গাছের ফলগুলি খাও, ওয়াশরাবি ওই ঝর্ণার পানি তুমি পান করো, ওয়াকররি আইনা আমা এবং ওই তোমার সন্তানকে দেখে তোমার নয়ন জুড়াও। সুবহানাল্লাহ বলেন। যাদের সন্তান হয় না, বিয়ে করছে 10 বছর 20 বছর 15 বছর হয়ে গেছে, তারাই মর্মটা এই আয়াতের তাফসীরটা যতটা বুঝবেন এটা অন্যরা এতটা বুঝবেন না। তাদের মনটা যে কি মরুভূমি হয়ে আছে, মনের ভিতরে যে কষ্ট, একই সাথে বিবাহ শাদী করছে পাড়ার অনেক ছেলেমেয়েরা, তাদের সন্তান সন্ততি আছে, নাতি নাতনি আছে, আমার সন্তান হয় না, তাদের মনের মধ্যে কষ্ট আছে না নাই? এরপরে যদি আল্লাহ তাআলা 15-20 বছর পরে একটা সন্তান দেন, তখন মনের মধ্যে শান্তি আনন্দ আছে না নাই? তাদেরকে দেখে নয়ন কলিজা জুড়ায় কি জুড়ায় না? জুড়ায়। আল্লাহ তাআলা বলছেন জিবরাইলের মাধ্যমে যে ফাকুলি তুমি ওই গাছের ফল খাও, অশরাবি আর তুমি ওই ঝর্ণার পানি পান করো, অকররি আইনা আর এই তোমার সন্তানের মুখ দেখে তোমার কলিজা জুড়াও। সুবহানাল্লাহ। কিন্তু মারিয়ামের তো কলিজা জুড়ায় না, তার তো কলিজায় আরো জ্বালাতন শুরু হয়ে গেছে যে আমি যখন এই সন্তান নিয়ে এলাকায় যখন যাব তখনই তো আমারে বেবিচারিণী বলবে, চরিত্রহীনা বলবে, খারাপ বলবে। এরকম এই কারণে তার অন্তরে শান্তি নেই। ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদাম, আর আল্লাহ তাআলা এই বুদ্ধিগুলো শিখাই দিলেন তোমার অন্তরে কিভাবে প্রশান্তি হবে, তোমার সন্তান দিকে নয়নটাকে কেমনে জুড়াবে। সুতরাং ফাইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা, যদি কোনো মানুষের সাথে তোমার দেখা হয়ে যায়, দেখা হলে তোমার দুর্নামি করবে, তোমার সাথে অসৌজন্যমূলক আচরণ করবে, খারাপ কথা বলবে, আমি তোমাকে শিখাই দিচ্ছি তুমি কি করবা, কি কৌশল। তুমি তখন বলবা ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রোজা রেখেছি। সুবহানাল্লাহ। এখন আমরা যে রোজা রাখি, এই রোজার মাধ্যমে দুটো কাজ প্রধানত করতে হয়। একটা হলে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খানা খাওয়ান যাবে কি? বলে খাইলে রোজা যাবে না, যাবে কি? কিন্তু ইচ্ছা করে খাওয়া কি যাবে? এই যেমন ইচ্ছা করে খানা খাওয়া যাবে না এবং হালাল স্ত্রীর সাথে সহবাস করা এই সময় যাবে না। আরে না এমনি অন্য অন্য অশ্লীল কথাবার্তা বলা যাবে না বা গান বাজনা শোনা যাবে না, এটা তো আছে প্রধানত দুইটা।
সেই সময় এই রোজার নিয়ম ছিল যে সেই সময় কোনো ধরনের কথা বলা যাবে না, খাওয়া যাবে না, পাশাপাশি মানুষের সাথে কথা বলা আদৌ যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই বিধান যদি আল্লাহ আমাদেরকে দিতেন, আমাদেরকেও তো আল্লাহ শুধু বলছেন যে খারাপ কথা বলো না, স্ত্রী সহবাস করো না, খাবার খাইও না, আর খারাপ কথা অশ্লীল কথা এগুলি বলো না, বা খারাপ কথা তোমরা শোনো না, এইটুকু আমরা মানতে পারি না। আর সেই সময় বিধান ছিল যে টোটালি কোনো কথা বলবা না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি যেহেতু আল্লাহর জন্য রোজা মানত করেছি সেই জন্য কারোর সাথে কথা বলতে পারবো না। আর এই কথাটাও সরাসরি বলতে পারবো না, শুধু ইশারা দিয়ে বলবো যে আমি। বোবা মানুষে কথা বলে দেখছেন? দেখেন যে বোবা মানুষেরা ভিডিও কলে কথা কয়, আমি সচক্ষে দেখছি। তারা যে এমন সুন্দরভাবে ভিডিও কলে কথা কয় আপনি কিচ্ছু বুঝবেন না। এখন আমার কাছে, আমি কুমিল্লাতে ছিলাম, তো একদিন আমি একটা দোকানের পাশে ছিলাম, এক লোক ফোন করিয়া আমাকে বলছে আমার পাশে এক প্রতিবন্ধী লোক ছিল, কথা বলতে পারে না, ভিডিও কলে কথা বলতে পারছে, কিন্তু ফোনে কথা বলা সে বুঝে না, কানেও শুনে না, বুঝেও না। এখন ওই যে লোকের সাথে কথা বলবে, দেখা করবে, সে কথা বলতে পারে। সে ওই যখন ফোনটা দিছে, এই লোকটা আইনে আমার কাছে ফোনটা দিছে, তো আমি শুনলাম। এবং ওই লোক আমাকে বলছে যে আপনি তাকে ইশারা দিয়া বলেন। এতে কি বুঝলেন? তার মানে কি, এ বুঝছে যে এই যার কাছে ফোন করা হয়েছে যে জোহরের নামাজের পরে তোমার সাথে দেখা করবে, তুমি থাইকো। এটা আমরা যারা পুরো জ্ঞান আছে কয়জনে বুঝছি? হ্যাঁ, পুরাপুরি বুঝছে। এতটুকু কথা আমি পরে বলে দিছি। হ্যাঁ রে, উনি তো আমার ফোনে কথা বলছেন, আর ওনারা আমি বলে দিছি। এই সুবহানাল্লাহ কোন। তাইলে আল্লাহ তাআলা সকল মানুষকে জ্ঞান দিয়েছেন, একটা পিঁপড়াকেও আত্মরক্ষার জ্ঞান দিয়েছেন। সে কিভাবে সে পথ চলবে, খাবার সংগ্রহ করবে, বিপদ আপদ থেকে বাঁচবে, এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই মারিয়াম আলাইহিস সালাম তিনি ইশারায় বললেন যে আমি, বুঝছেন কিছু? হ্যাঁ, যে আমি আল্লাহর জন্য রোজা রাখছি, কারোর সাথে কথা বলতে পারবো না। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি মানুষের সাথে কথা বলতে পারবো না। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু, এরপরে যখন তার এই সন্তানটাকে নিয়ে যখন তার এলাকার মানুষের সাথে যখন উপস্থিত হলেন, এখন উপস্থিত যখন হয়েছেন, মানুষেরা ওই কথা বলবে এটা আগেই আল্লাহ জানাই দিলেন। আর মানুষেরা যে বলবে এটা তারা, মানুষেরা ওই সব কথা বিশ্বাস সহজে করবে না, তারা বলবে। ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া, এবং মারিয়ামের আত্মীয় স্বজন যারা ছিল, আত্মীয় স্বজন, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, নিজের আপনজন যারা ছিল, তারা খুব ভালো মানুষ ছিল। এবং তারা বললেন, ক্বালা ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইআন ফারিয়া, তুমি তো খুব একটা অন্যায় কাজ করেছো, একেবারে জঘন্য কাজ করেছো, আমাদের বংশের লোক তো এরকম না, তুমি এই কাজটা করলে কেন? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হে হারুনের বোন, হারুন নামের একটা লোক ছিল, খুব পরহেজগার, মুত্তাকি, ভালো মানুষ ছিল। আমাদের সমাজেও যদি কোনো একটা লোক খুব ভালো হয় আর তার সন্তান যদি খারাপ হয়, তাহলে আমরা বলি কিনা যে বেটা তোর বাবা তো খুব ভালো ছিল, তুই এরকম হলি কেন, বলি কিনা? এই জন্য আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়া উখতা হারুন, মানে এই এলাকাবাসী বলছেন যে হে হারুনের বোন, তোমার পিতামাতাও তো খুব ভালো মানুষ ছিল, তারা তো জেনাকারী ছিল না, তুমি জেনা করছো, এই সন্তানাদি হয়েছে, এই কাজটা তো তুমি খুব খারাপ করেছো। এরপরে মারিয়াম আলাইহিস সালাম সে সময় কি করলেন? ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। ফাআশারাত ইলাইহি, তার কোলের যে সন্তান ছিল, শিশু ছিল, 1 ঘন্টা বয়স, এই সন্তানের দিকে ইশারা করলো যে আমি তো রোজা রাখছি, কথা বলতে পারবো না, এর সাথে কথা বলো। এইটাও ইশারায় বললেন। আচ্ছা বলেন তো, একটা অবিবাহিত মহিলা যদি এই ধরনের বাচ্চা নিয়ে আসে, আর এরপরে যদি জিজ্ঞেস করা হয়, তখন যদি বলে আমি কথা বলবো না, বাচ্চার সাথে কথা বলো, মেজাজ গরম হয় কি হয় না? ওদের মেজাজ এমন গরম হয়েছে, এখন তো মারবে না কি করবে চিন্তা করতেছে। এক তো ফাজলেমি করছো, যে না করছো, গর্ভধারণ করছো, সন্তান হয়েছে, জারস সন্তান, ওদের বাসায় আসলে কি জারস? আল্লাহর কুদরত।
এরপরে আবার জিজ্ঞেস করছি, তুমি সোজা উত্তর না দিয়া বলতো তার সাথে কথা বলো, ফাজলিমি করো না। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, ওই এলাকার লোকেরা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু, আমরা কেমন করে এই ছোট্ট বাচ্চার সাথে আমরা কথা বলবো, 3-4 বছর না হলে তো কথা বলতে পারে না। মান কানা ফিল মাহদি সাবিয়া, এই ছোট্ট বাচ্চার সাথে আমরা কেমনে কথা বলবো। সেই সময় এই কথাটি যখন বলেছিল, যখন হযরতে ঈসা আলাইহিস সালাম বয়স মাত্র 1 ঘন্টা, সেই সময় তিনি তার জবান আল্লাহ পাক খুলে দিলেন। তখন তিনি ওই এলাকার লোকদেরকে শুনাই দিলেন, ও আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, তোমরা আমার এই পবিত্র মায়ের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলো না। বরং আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন শুনুন। 1 ঘন্টা যেই বাচ্চার বয়স, তিনি বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলেন। এত ছোট বাচ্চা, সে বলছে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, শুধু আমি আল্লাহর গোলাম এতটুকুই যথেষ্ট না। আপনি কার গোলাম? আমি কার গোলাম? আমরা সবাই কার গোলাম? তাহলে উনি বলছেন যে আমি আল্লাহর গোলাম, তাহলে এতটুকুই শেষ নয়, তাহলে তো আপনিও গোলাম, হেও গোলাম। পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে। কি পার্থক্য শুনুন। আতানিয়াল কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর আমাকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন অথবা দান করবেন, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা লিখে রেখেছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, এবং অজালানি মুবারাকান, আমার জীবনটাকে তিনি বরকতপূর্ণ করেছেন। আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আর আমি যতদিন এই পৃথিবীতে থাকব ততদিন যেন আমি নামাজ আদায় করি আর যাকাত আদায় করি, এই অর্ডার আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যতদিন এই পৃথিবীতে থাকেন। এখন কি পৃথিবীতে আছেন? আছেন কোথায়? আসমানে, আকাশে। এখন ওখানে তার জন্য শরীয়ত নেই, ওখানে নামাজ পড়ে কি পড়ে না সেটা আল্লাহ জানেন, আমরা জানি না। কিন্তু তিনি বলছেন যতদিন আমি এই জমিনে থাকি ততদিন আমাকে নামাজ আর যাকাত, এই দুটির কথা বলা হয়েছে। সকল নবীদেরকে এই দুটি নির্দেশ দেওয়া হয়েছে। এবং তিনি বলেছেন যে, ও আমার এলাকার কওমের লোকেরা, আমার মায়ের ব্যাপারে তোমরা শোনো। ওবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন আমি যেন আমার মায়ের সাথে ভালো ব্যবহার করি, নম্র ব্যবহার করি, তার সাথে যেন ভালো আচরণ করি, মায়ের অবাধ্য যেন না হই। সুবহানাল্লাহ। অথচ আমাদেরকে আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে তোমরা তোমাদের মায়ের সাথে, বাবার সাথে, মা বাবা উভয়ের সাথে উত্তম ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আর ঈসা আলাইহিস সালামকে কোনো বাবার কথা বলে নাই, শুধু বলছেন মায়ের সাথে ভালো ব্যবহার করো। তার মানে এই আয়াতের মধ্যেই রয়েছে যে বাবা নাই, তা বাবা থাকলে না বাবাকে ভালো ব্যবহার করার কথা বলতো। সেই জন্য ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়াজাল কি ওবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আল্লাহ পাক আমার মায়ের প্রতি সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন এবং আমাকে নিষ্ঠুর এবং হতভাগা আল্লাহ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বরকত দান করেছেন। আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, আমাকে তিনি নামাজ আর যাকাতের নির্দেশ দিয়েছেন। আর আমাকে যে একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম ইনজিল। কি নাম? গাড়ির ইনজিল পেন নাম, আর কিন্তু ইনজিল কিতাব, এই যে কোরআন একটা কিতাব, আসমানি কিতাব সর্বশ্রেষ্ঠ, ইনজিল একটা কিতাব। এরপরে বলছেন মা দুমতু হাইয়া, যতদিন আমি এই দুনিয়ার বুকে থাকি ততদিন আমাকে এই অর্ডার দেওয়া হয়েছে। এখন তিনি আছেন চতুর্থ আসমানে আছেন, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন, কিন্তু তিনি আবার আসবেন। কেন আসবেন? এই আখিরি নবীর উম্মতদের মর্যাদা, ফজিলত, সম্মান, তাদের সওয়াব
এত বেশি, এইটা দেখা তিনি একদিন বলছিলেন, আল্লাহ আমি যদি নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা তার দোয়াকে মঞ্জুর করে দিলেন। আবার তিনি এক সময় আসবেন নবী হিসাবে নয়, নতুন কোনো কিতাব নিয়ে নয়, ইনজিলের বিধান মানার জন্য নয়, এই কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য আখিরি নবীর উম্মত হিসেবে আসবেন। সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, আর আল্লাহ আমাকে নিষ্ঠুর করেন নাই, হতভাগা করেন নাই, আমাকে বরকতপূর্ণ করেছেন। আর এরপরে বলেছেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। আর আমার প্রতি আল্লাহ তাআলা শান্তি নাজিল করেছেন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি। সকল সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কান্নাকাটি করে কি করে না? করে। কিন্তু তিনি কান্নাকাটি করেন নাই, কারণ সন্তান জন্মগ্রহণ করলে কান্নাকাটি করে, তার কারণ হলো শয়তান স্পর্শ করে। আল্লাহ ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আমি যেদিন জন্মগ্রহণ করেছি এই শয়তানের সমস্ত অসাসা থেকে, তার স্পর্শ থেকে, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আমাকে সেই দিন রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এবং যেদিন আমি মৃত্যুবরণ করব এবং পুনরায় যেই দিন আমি উত্থিত হব, সমস্ত প্রকার অকল্যাণ থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাকে বাঁচাইবেন, এই গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা ঈসা ইবনু মারইয়াম, এই হলো ঈসা ইবনে মারইয়ামের কাহিনী। এখনো অনেক মানুষ আছে তৃতীয়বাদী বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী। আমরা যে আল্লাহকে আল্লাহ মনে করি, ওরে আল্লাহ মনে করে, আর মারিয়ামকে আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করে। বলেন নাউজুবিল্লাহ। এবং তারা অনেক গবেষণা করছে আসলে মারিয়ামের সাথে কোনো পুরুষ কোনো দুষ্কর্ম করেছে কিনা, এটা তার অনেক যাচাই বাছাই গবেষণা করে না, কোথাও এরকমের একটা দৃষ্টান্ত পায় না যে মারিয়াম কার কোনো পুরুষের সাথে অন্যায় কাজ করছে। যেহেতু এইটা কেউ করে নাই, এরকমের প্রমাণ পাওয়া যায় না, তাই তারা মন গড়া একটা বানাই নিছেন। যেহেতু মারিয়ামের কোনো স্বামী নাই, বিবাহ হয় নাই এবং কোনো জেনাও করে নাই, তাহলে সম্ভবত নওজুবিল্লাহ যে আল্লাহ হলেন এই তার স্বামী বা আল্লাহর স্ত্রী হলো মারিয়াম। নওজুবিল্লাহ বলেন। সেই জন্য এই ঈসা আলাইহিস সালামের পূজা করে, আছে না নাই? সেই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যালিকা ঈসা ইবনু মারইয়াম, এইটা হলো ঈসা আলাইহিস সালাম এবং মারিয়ামের কাহিনী। কাউলাল হাক্কিল্লাযী ফীহি ইয়ামতারুন, যেই ব্যাপারে ইহুদিরা, খ্রিস্টানেরা, অন্যান্য মানুষেরা সন্দেহে লিপ্ত হয়, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে এই কথাগুলি জানিয়ে দিয়েছেন। আর এই কথা যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন। তারা কি? মুমিন। আর যারা বিশ্বাস করবে না তারা কি? কাফের।